যে 47-এর পরে আমাদের 71 হয়েছে, 71 পরে আমাদের 24 হয়েছে, 24-এর পরে আরেকটা গল্প আমাদের লিখতে হবে না ইনশাআল্লাহ। এই তরুণ প্রজন্ম বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা একটু ইতিহাস থেকে শুরু করি। বাংলায় মুসলমানদের একটা লম্বা সময়ের শাসন ছিল, 600-650 বছরের মতো। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এখানে আসছেন, সেটি ছিল প্রথম রাজনৈতিক বিজয় যার মধ্য দিয়ে মুসলমানদের শাসন হয়েছে। এই লম্বা শাসনের সময়ে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। সুলতানদের শাসনামল ছিল, এখানে বড় বড় পজিশনে নন মুসলিমরা ছিলেন। সরকারের উজির ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন। হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব এটা তখন কোনো নউন ফেনোমেনা ছিল না। 1757 সালে যখন পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পতন হইল ইংরেজদের হাতে, এই প্রথম মুসলমানরা তাদের রাজনৈতিক যে ক্ষমতা সেটিকে হারাইল এবং এখানে ইংরেজ শাসন হলো। আমরা 200 বছরের উপনিবেশ শাসনের মধ্য দিয়ে গেলাম। এই সময়ে ইংরেজদের স্পন্সরের মধ্য দিয়া এখানে একটা অর্থনৈতিক পরিবর্তন হয়েছে। একটি জমিদার শ্রেণী তৈরি হয়েছে, একটি হিন্দু জমিদার শ্রেণী তৈরি হয়েছে এবং মুসলমানরা তাদের শোষিত কৃষক শ্রেণীতে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইংরেজরা দুর্বল হইল এবং সারা দুনিয়া থেকে তাদের উপনিবেশ তারা গুটিয়ে নিল, আমাদের ভারতীয় উপমহাদেশেও আমাদের সংগ্রামের লম্বা ইতিহাস আছে। মুসলমানদেরও সংগ্রামের ইতিহাস আছে, কংগ্রেসেরও সংগ্রামের ইতিহাস আছে, হিন্দুদেরও সংগ্রামের ইতিহাস আছে। 1947 সালে আমরা পাকিস্তান রাষ্ট্র পেলাম, এটা আমাদের প্রথম আজাদী। 1757 সালে পতনের পরে আমাদের প্রথম মুক্তি হলো পাকিস্তান। কিন্তু দুঃখজনক হলো যে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আমরা ইনসাফ পাই নাই। পাকিস্তানের মুসলমানদের মধ্যে সম্ভ্রান্ত এবং গরিব এই দুই মুসলমানের পার্থক্য হলো। আপনারা এখনো বিভিন্ন বই যদি পড়েন আগে দেখবেন যে লেখকের নামের পরিচিতিতে লেখা যে অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওনার জন্ম হয়েছে। তো অসম্ভ্রান্ত কে ভাই? সম্ভ্রান্তের সংজ্ঞা কি? অসম্ভ্রান্ত কে? পশ্চিম পাকিস্তান যারা শাসন করছে তারা মনে করত যে পূর্ব পাকিস্তানের মুসলমান যারা চাষা ভুষা, যারা কৃষক, এই কৃষকের সন্তানরা যথেষ্ট পরিমাণ এলিট না। পূর্ব পাকিস্তান থেকে যারা মুসলিম লীগের রাজনীতি করত তারাও এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করে নাই। আমাদের ধর্ম এক, কিন্তু অর্থনৈতিক ক্লাসের পার্থক্যের কারণে আমরা সেখানে ইনসাফ পাই নাই। ইনসাফ না পাওয়ার কারণে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান 1971 সালে তাদের বিপক্ষে যুদ্ধ করেছে। 1970 সালের যে নির্বাচন, আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ছিল না। আওয়ামী লীগ স্বাধীনতা চাইছে না স্বায়ত্তশাসন চাইছে? 25শে মার্চে যখন এখানে সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে, শেখ মুজিবুর রহমান কি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন? দেন নাই। তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি 1970 পর্যন্ত ছিল সেটি ছিল 6 দফার রাজনীতি, সেটি ছিল স্বায়ত্তশাসনের রাজনীতি। কিন্তু 25শে মার্চে যখন এখানে সেনাবাহিনী ডিপ্লয় হলো এবং 70-এর গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে, কিন্তু সেই সংসদে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেওয়া হলো না। এই দেশের মানুষ এই বেইনসাফির প্রতিবাদ করেছে। কিন্তু আমাদের সামনে প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে তখন আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা। ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা। এই কোশ্চেনের মেরিট আছে না নাই? এই দেশের উপর ভারতীয় আধিপত্যবাদ হয়েছে না হয় নাই? আমাদের দুইটা অপশন ছিল। একটা অপশন যে ঠিক আছে আমরা পাকিস্তানের বেইনসাফির মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয়ে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এটাকে রাইট মনে করেছে, কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ, এই দেশের তরুণ জনগণ তারা পাকিস্তানের বিপক্ষেও যুদ্ধ করতে চাইছে, ভারতের আধিপত্যবাদের বিপক্ষেও যুদ্ধ করতে চেয়েছে। এই কারণে আমাদের সংগ্রাম 71-এ শেষ হয় নাই। আমাদের সংগ্রাম 24-এ এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশী হয়ে উঠেছি।